একদিনে শ্রীমঙ্গল কতটুকু ঘোরা সম্ভব? সকালবেলায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পৌঁছে সারাদিনের জন্য মাত্র 1500 টাকায় একটি স্কুটি ভাড়া করে ছুটে চললাম শ্রীমঙ্গল বদ্ধভূমি 71-এর দিকে। মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা এই নীরব জায়গাটা দেখে আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যান ঘুরতে গেলাম। লাওয়াছড়া সবুজ ছায়াগাড়া পথ, উঁচু গাছ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা বেশ ভালো লেগেছে। এরপর আমরা ধরলাম নূরজাহান টি স্টেটের পাশের নিরিবিলি রাস্তা। এই অংশটাই আমার কাছে পুরো টিপের সবচেয়ে সিনেমেটিক মনে হয়েছে। দুই পাশে চা বাগান, মাঝখানে চিকন রাস্তা আর স্কুটির হালকা গতি, একদম মনে হচ্ছিল সবুজ সাগরে মাছ দিয়ে যাচ্ছি। তারপর গেলাম মাধবপুর লেকের দিকে। মাধবপুর লেক মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর টি স্টেটের ভেতরে অবস্থিত। লেকের চারপাশে ছোট ছোট টিলা, সবুজ চা বাগান আর শান্ত পানি, সব মিলিয়ে জায়গাটা খুবই পিসফুল লাগে। লেক থেকেই ফেরার পথে আবার চা বাগানের রাস্তা উপভোগ করতে করতে গ্র্যান্ড সুলতান সাইড দেখে শেষ বিকেলে ঢুকে গেলাম বিটিআরআই রোড ভিউ পয়েন্টের দিকে। এই রোডে ঢুকলে দুই পাশে সাজানো চা বাগান, নিরিবিলি রাস্তা আর বিকেলের নরম আলো, সব মিলিয়ে জায়গাটা দিন শেষের জন্য একদমই পারফেক্ট লাগে। দিন শেষে বুঝলাম একদিন ঘুরে পুরো শ্রীমঙ্গল শেষ করা যায় না, কিন্তু স্কুটি থাকলে একদিন ঘুরে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যটা একটু হলেও ফিল করা যায়।